আসসালামু আলাইকুম। তৌফিকাস ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত। কাছেও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছিলাম কুরবানির ঈদের আগেই আমি রান্নাঘরটাকে কিভাবে ডিপ ক্লিন করেছি, সেই সাথে কাউন্টার টপটাকে একটু চেঞ্জ করেছি, আর কিচেনের যে জানালাটা আছে সেটাও একটু অন্যরকম অর্গানাইজ করেছি। আসলে না, বেশি দিন সব কিছু একরকম দেখতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু চেঞ্জ করলে ভালো লাগে। তো ডিপ ক্লিন যেহেতু করেছি, তাই একটু আর কি মনে যেভাবে আসছে সেভাবেই সাজিয়ে নিয়েছি। তো আপনারা এর মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন ভালো লেগেছে, তো সবাইকে অনেক ধন্যবাদ। কিচেনের এই কাজগুলো করেছি অলরেডি 8 থেকে 10 দিন হয়ে গেছে, আর এই কাজগুলো করার পরই ঘূর্ণিঝড় হয়েছে। তো এই সাজানো গুছানো রান্নাঘরে আমি কি রান্না করেছি আর কিভাবে আমি ওই যে কিচেনের সামনে যে একটু ডেকোরেশন করে নিয়েছি, সেখানে খাবার সার্ভ করেছি, সেগুলো আজকের ভিডিওতে থাকছে। অনেক আপু বলেছেন পরবর্তী ভিডিও মানে আজকের ভিডিওটা দেখবেন কিভাবে কি করেছি। অলরেডি 8 থেকে 10 দিন হয়ে গিয়েছে এই কিচেনটা অর্গানাইজ করা হয়েছে। তো তখনই এই গাছের পানি চেঞ্জ করেছি, তারপরে হচ্ছে গাছের যে মরা পাতাগুলো ছিল সেগুলো আর কি কেটে ফেলে দিয়েছি। এর মধ্যে কিন্তু আবার পানি চেঞ্জ করার সময় হয়ে গিয়েছে, তো পানি চেঞ্জ করে মরা পাতা সেগুলো আমি বেছে দিয়েছি। এবার হয়তো নিশ্চয়ই অনেকে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা হচ্ছে সেই দিনের, যেদিন হচ্ছে বাংলাদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, ঘূর্ণিঝড় আঘাত এনেছে। তো সেদিন সন্ধ্যার পর থেকে ভিডিওটা শুরু করেছি। আগের দিন রাত থেকে পরের সারা দিন সারা রাত ঝড় বৃষ্টি, সেই সাথে বাতাস ছিল। তো সেই ঝড় বৃষ্টির দিনে দুপুরে তেমন কিছু রান্না করিনি, 2-3টা আইটেম রান্না করেছি। আর ঝড় বৃষ্টি এগুলো থাকলে কিন্তু আমার অনেক বেশি অলসতায় পেয়ে বসে, তাই শর্টকাট রান্না করেছিলাম। তো ভাবছিলাম পুরোটা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আরামই করব, বাট আমার হাজব্যান্ড সন্ধ্যার পর ফোন দিয়ে বলেছে খিচুড়ি আর গরুর মাংস রান্না করতে। এদিকে সারা দিন ঝড় বৃষ্টির কারণে বারবার দেখা গিয়েছে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। আর এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু বাসায় কারেন্ট নেই, আইপিএসের জাস্ট একটা লাইট দিয়ে আমি ভিডিও শ্যুট করতে এসেছি। পরে দেখলাম যে তেমন একটা আলো আসতেছে না, কেমন যেন লাগছে ঝাপসা ঝাপসা করে। তারপরে এই সাইডে আমি একটা মোবাইলের লাইট দিয়েছি, ফ্ল্যাশ লাইট, আর ওইদিকে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। তারপরেও কিন্তু কেমন যেন লাগছে, তাই না? তবে পুরো ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম লাগছে, কারণ মোমবাতি জ্বালিয়ে আমি কাজ করছি। বেশ কিছুদিন আগে আরএফএল বেস্ট বাই থেকে এই প্রোডাক্টসগুলো কিনেছি। তো কিনে এনে ঠিক ওইভাবেই রেখে দিয়েছি, এর মধ্যে আর বেরও করিনি, ইউজও করিনি। তো আজকে যেহেতু ভাবছি গরুর মাংস রান্না করব, ভাবলাম যে নতুন হাঁড়িতে রান্না করি, তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর কষ্টের বিষয় হচ্ছে এখন কারেন্ট নাই, তাই অনেকটা ঝাপসা লাগছে। তারপরও যেহেতু আমি প্রথমে এই হাঁড়িগুলো বের করছি নতুন, তাই আপনাদের সাথে দেখায় তারপরে হচ্ছে রান্না করব। তো ওই হাঁড়িটা হচ্ছে তুর্কির একটা হাঁড়ি, এত হেভি, জাস্ট কি বলবো, খুবই হেভি আর অনেক আরামদায়ক, অনেক ভালো লেগেছে। দামটা নিশ্চয়ই দেখেছেন, স্ক্রিনে আমি দেখিয়েছি। আর এটা হচ্ছে একটা প্যান। এই প্যানের সাইজটা আমার এত পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে, একদম বড়ও না ছোটও না। তো অনেক পছন্দ হয়েছে বলেই নিয়ে আসছি। তো পিছনে হলোগ্রাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ফিউচুরা ব্র্যান্ডের, আর এটা কতটা হেভি যারা ব্যবহার করেছেন নিশ্চয়ই জানেন, আর অনেক বেশি আরামদায়ক। আমি এর মধ্যে 2টা কড়াই ব্যবহার করেছি এই ব্র্যান্ডের। তো এই ব্র্যান্ডের হাঁড়ি পাতিলগুলো আমার কাছে সবসময় ভালো লাগে, কিন্তু অতিরিক্ত দাম বলে দেখা যায় সবসময় কেনা হয় না। আর এটাও কিন্তু অনেক বেশি মজবুত, পিছনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো ওই যে পিছনে একটা লেবেল থাকে না, ওইটা আমি খুলে ফেলেছি। মনে আছে এর আগে একটা নতুন প্যান আমি চুলায় দিয়ে রান্না করছিলাম, হঠাৎ করে দেখতে পাচ্ছিলাম যে আগুন জ্বলে উঠতেছে। পরে চিন্তা করলাম কি হইতে পারে, একটু প্যানটা তোলার পর দেখতে পেলাম যে ওই লেবেলটা তোলা হয় নাই। তারপর আর কি তখন যে রান্নাটা করতেছিলাম সেই রান্নাটা উঠিয়ে ঠান্ডা করে তারপরে ওই লেবেলটা খুলে রান্না করতে হয়েছে। তো আজকে আমি ওই ভুলটা করি নাই, মনে করে আগে নিচের যে লেবেলটা আছে সেটা খুলে ফেলেছি। তো খিচুড়ি রান্না করবো, সেজন্য এখানে পোলাওর চাল নিয়েছি আর 1 কাপের মতো আর কি মুগের ডাল ভেজে একসাথে ভিজিয়ে রাখছি। পোলাও কিংবা খিচুড়ি রান্নার সময় এই চাল ডালগুলো একটু ভিজিয়ে রাখলে রান্নাটা সুন্দর হয়, ঝরঝরা হয়, সেই সাথে চালগুলা কিন্তু একদম লম্বা লম্বা দেখা যায়। তো ওগুলা ভিজতে থাক, এদিকে আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করব। তার আগে যে হাঁড়িতে বসাবো সেই হাঁড়িটা আমি ক্লিন করে নিচ্ছি।
এই ভিডিওটা আমার গতকালকে দেওয়ার কথা ছিল, তো একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম, তাই আর দিতে পারি নাই টাইমলি। তো একদিন দেরি হয়ে গেছে। আমি যে ধারাবাহিকতা মেনটেন করি 2 দিন পর পর কিংবা 3 দিন পর পর ভিডিও দেই, সেটা আর কি মেনটেন করার চেষ্টা করি। তবে গতকালকে দেওয়ার কথা ছিল, পারি নাই। তো আজকে আপনাদের সাথে আর কি দেখাচ্ছি। অনেকটা দেরি হয়ে গিয়েছে, তারপরও ওই কিচেন অর্গানাইজ করার পর এটাই কিন্তু আমার প্রথম ভিডিও ছিল, আর সেদিক থেকে কিন্তু ধারাবাহিকতা রয়েছে। তো এর আগের শুক্রবারের স্বপ্ন থেকে এই যে 2 কেজি মাংস আনা হয়েছিল। তো রান্না টান্না করার জন্য ধুয়ে টুয়ে সব কিছুই গুছানো ছিল। তো আমি যখন রান্নাঘরে রান্না করতে আসছি, হঠাৎ করে যেন কি মনে হইলো, আমি আর ওই দিন মাংসটা রান্না করি নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেদিনই একটা আপুর ভিডিও দেখেছি, উনি মাটির চুলায় লাকড়ি দিয়ে গরুর মাংস রান্না করতেছিল। তো সেটা দেখে আমার মাথায় জাস্ট আইডিয়া চলে আসলো, আমি যে গরুর মাংসটা রান্না করি নাই ওইটা পরের দিন আর কি ছাদে রান্না করব ওই মাটির চুলায়। আমার একটা মাটির চুলা বানানো আছে, আর লাকড়িও রাখা আছে, ছাদের গাছ টাছ থেকে অনেক ডালপালা পড়ে। তো আমার খুবই ইচ্ছা ছিল পরের দিন এই মাংসটাকে মাটির চুলায় রান্না করব। তো তারপরের দিনই দেখলাম যে ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে, একটু মেঘলা মেঘলা। সো আর ছাদে যাওয়া হয় নাই, একটু একটু বাতাসও ছিল, যার কারণে আর রান্না করা হয় নাই। তারপরের দিনই তো ঝড়টা হলো, বৃষ্টিটা হলো, তো সেদিন আর কি রান্না করছি। আসলে দেখা যায় সব কিছু পূর্ব নির্ধারণ করে হয় না, হঠাৎ হঠাৎই অনেক কিছু কিন্তু করা হয়, চেঞ্জ হয়ে যায়। তো আমরা কখন কোন জায়গায় যাব, কোথায় গিয়ে খাবো, কোথায় আমাদের রিজিক রয়েছে, এগুলো কিন্তু আমরা কখনোই বলতে পারি না। তো কোনো না কোনো ওসিলায় যদি ওইখানে যাওয়ার কথা থাকে, ওইখানে আমার খাওয়ার কথা থাকে, তাহলে যাবই। ওইটা ওই যে আল্লাহ পাক বসে আছেন উপরে, উনি নির্ধারণ করে দেয়। তো দেখে নিয়েছেন নিশ্চয়ই, মাংসটাকে হাঁড়িতে দিয়ে সব ধরনের ময় মশলা দিয়ে হাত দিয়ে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি, আর রেস্টে রাখার সময় পাইনি, এমনিতেই রাত হয়ে গেছে। কারণ ভিডিও করে যখন রান্না বান্না করতে আসি, তখন যেই সময়টা লাগে তার চেয়ে ডাবলের বেশি সময় লেগে যায়। সো ম্যারিনেট করার মতো একদমই টাইম ছিল না, কেবল মেখে সাথে সাথে বসিয়ে দিয়েছি। এদিকে আমি অপর চুলায় আর কি খিচুড়িটাকেও বসিয়ে দিয়েছি। তো আসলে চেষ্টা করতেছি কিভাবে তাড়াতাড়ি রান্না করা যায়। খিচুড়ি রান্না করার জন্য আমি বেশ বড়সড় একটা কড়াই ব্যবহার করছি, একদম ছড়ানো, যাতে রান্না করতে একটু সুবিধা হয়। তো পাশের চুলায় কিন্তু মাংসটা একটু নেড়ে নিয়েছি, দেখেছেন অনেকটা পানি উঠেছে, ওই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এই যে পেঁয়াজটা আমি ভাজতে দিয়েছি, সেটাও কিন্তু সুন্দর বেরেস্তা কালার চলে আসছে। সাইডে কিছুটা আমি রেখে তারপরে হচ্ছে ওইখানে গরম মশলাগুলো একটু ভেজে নিচ্ছি, তা না হলে দেখা যাচ্ছে যে পুড়ে যাচ্ছে। এই কড়াইটা দেখতে পাচ্ছেন না, এটাও কিন্তু ফিচুরার। সেই যে 2020 সাল করোনাকালীন সময়, তখন এটা দারাজ থেকে অর্ডার করে আনা হয়েছিল। এই কড়াইটার সাথে আরও কিছু প্রোডাক্টও আনা হয়েছিল, আর সেগুলো আমি আনবক্সিং করেছিলাম এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখন যারা আমার ভিডিও দেখেছেন, অনেকেই দেখেছেন। শুরুর দিকে কিন্তু চ্যানেলের গ্রোথ ভালোই ছিল, তারপরে আস্তে আস্তে আর কি চ্যানেলের গ্রোথটা নষ্ট হয়ে গিয়েছে। সেই সময়টাতে অনেকেই কমেন্ট করে বলেছেন যে এগুলো খুব সুন্দর হয়েছে। তো সেই সময়ে যেসব আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখতো, তারা অনেকেই ইউটিউব ছেড়ে চলে গিয়েছেন, আবার অনেকেই আছেন। তো আমিও তো আছি, আমি তো চ্যানেল ছেড়ে দেই নাই, একদম আঠার মতো লেগে আছি, নাছোড়বান্দা বলতে পারেন। তো জানি না এভাবে কতদিন ইউটিউবে কাজ করতে পারবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ধৈর্যের সাথে আরও এগিয়ে যেতে পারি। কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে ফেলেছি। খিচুড়িটা কিন্তু আমি সুন্দর মতো কষিয়ে একদম এখন গরম পানি দিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্না করলে আমি কিন্তু তেল এবং মশলা একটু কমিয়ে দিই, একদম অতিরিক্ত তেল মশলা খিচুড়িতে ভালো লাগে না। আমি অনেক জায়গায় দেখেছি খিচুড়িতে অনেক বেশি মশলা ব্যবহার করা হয়, সেটা খেতে ভালো লাগে না। খিচুড়িটা জাস্ট হালকা মশলা দিয়ে রান্না করলেই আমার মনে হয় ভালো লাগে। আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। খিচুড়িতে কালার সুন্দর আসার একটা সিক্রেট বলে দিচ্ছি আজকে আপনাদের সাথে। খিচুড়িতে যে মশলাগুলো ব্যবহার করছেন সব কিছুই তো মোটামুটি দিতে হয়, সেই সাথে হলুদটা একটু বেশি দিতে হয়। তবে ওইখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। আর আমি যে মরিচের গুঁড়াটা দিয়েছি সেটা হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আমি কিন্তু ওই যে মাংস রান্না করেছি না, ওইখানেও একটু ব্যবহার করেছি, এতে করে দেখা যায় তরকারির কালারগুলা, যেটা রান্না করি আর কি, রেসিপির কালারগুলা খুব সুন্দর আসে। মাংসের কালারটাও যেমন সুন্দর আসবে, খিচুড়ি রান্না করলেও দেখবেন একদম সুন্দর হলুদ হলুদ একটা কালার আসে, দেখতে অনেক ভালো লাগে। আর দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগে।
এদিকে যে আমি মাংস চড়িয়েছি সেটা কিন্তু মোটামুটি অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, একটু পানিও কিন্তু বাইরে থেকে দেইনি, তেল তেমন একটা ব্যবহার করিনি। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে তেল উঠতেছে। এদিকে আমি এই খিচুড়িটাকে গরম পানি দিয়ে একদম লবণ পরিমাণ মতো দিয়ে ঢেকে রেখেছিলাম। যখন টকবক করে ফুটে উঠেছে তখন ঢাকনা তুলে তারপরে একটু নেড়ে চেড়ে একদম চুলাটাকে কমিয়ে দিয়েছি। কমিয়ে আমি আবারও ঢেকে দিয়েছি। দেন কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দেখতে পেলাম খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ঝরঝরা খিচুড়িটাই আজকে রান্না করছি। তারপর এখানে এক এক করে যে নামানোর আগে মশলাগুলো দিতে হবে সেগুলো দিয়ে দিয়েছি। যেমন দিয়েছি ওই যে বেরেস্তাটাকে আমি নামিয়ে একটু গুঁড়া করে নিয়েছিলাম, তারপরে দিয়েছি একটু গরম মশলার গুঁড়া, তারপরে একটু ভাজা জিরার গুঁড়া আর একটু ঘি দিয়েছি। খিচুড়িতে ঘিটা নামিয়ে নেওয়ার আগে দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। অপর চুলায় যে মাংস দিয়েছিলাম সেখানে মাংস আলু সবই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, তারপর বেরেস্তা গুঁড়া করে রেখেছিলাম না সেটা দিয়েছি। একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর কালারও হয়েছে, আবার উপরে তেল ভেসে উঠেছে। লবণটা কম হয়েছিল তাই লবণ দিয়ে দিয়েছি। এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু ঢেকে রাখবো, খুব সুন্দর একটা কালার হবে। ওই যে এখানে আমি একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি আর নামানোর আগে বেরেস্তাটা দিয়েছি না, সেই জন্য দেখা যাবে যে খুব সুন্দর একটা কালার আসবে, সেই সাথে খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। এখন অনেক ছোট ছোট টিপস এবং ট্রিক্স রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না, আর ওই ছোট ছোট টিপসগুলো যদি রান্নার কাজে ব্যবহার করা হয় তাহলে দেখা যায় যে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়, কালারটাও সুন্দর হয়। বিশেষ করে যারা নতুন গৃহিণী, নতুন আপুদের বিয়ে হয়েছে, তেমন কিছু জানেন না, তাদের তো অনেক বেশি উপকার হবে। শুরুতে তো আমি অনেক কিছু জানতাম না, আর এখনও যে অনেক কিছু জানি তা না, তবে আমি অনেকের ভিডিও দেখি, সবার রান্না দেখে আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি গ্রহণ করি, আমি আমার রান্নার কাজে ব্যবহার করি। তো ওই টিপসটা ব্যবহার করলে দেখা যায় যে আমি অনেক বেশি উপকার পাচ্ছি, রান্নাটা সুন্দর হয়েছে, খেতে ভালো লাগছে। সব কিছু তো একরকম খেতে করতে ভালো লাগে না, একটু একঘেয়েমি ভাব চলে আসে, মাঝে মাঝে একটু চেঞ্জ নিয়ে আসলে সব কিছুতেই কিন্তু ভালো লাগে। আগের ভিডিও যারা দেখেছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন আমি এই কিচেনের জানালাটা কিভাবে অর্গানাইজ করেছি, এই মোমবাতিটা আড়ং থেকে এনেছি। তো এখন খাবারটা আমি এখানে প্রেজেন্ট করেছি, দেন মোমবাতিটাকে জ্বালিয়ে দিয়েছি। এখন লুকটা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে। তো যাই হোক, এখন খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খাবারটা কিন্তু অনেক মজার ছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকের ভিডিও দেখব এবং অনেকের ভিডিও বেশি বেশি করে দেখব, এতে করে কিন্তু অনেক কিছু জানার আছে। তো সবার ভিডিও দেখেই কোনো না কোনো জিনিস কিন্তু শিখতে পারি, আসলে লস নাই। যেহেতু এই সেক্টরে কাজ করছি, যত বেশি জানবো ততই বেশি কিন্তু সামনে এগোতে পারবো। তো যাই হোক, আমরা পরিবারের সবাই মিলেই কিন্তু রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে জাস্ট 12টার মতো বেজে গিয়েছিল সব কিছু আর কি টেবিলে গুছিয়ে দিতে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝড়ের পরের দিন আমাকে আমার কাজের আপা জানাইলো যে ছাদের সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে, আমি সব কিছু গুছায় রেখেছি, আপনি গিয়ে একটু দেখে আসেন। তো ও আগেই এসে সব টব উঠিয়ে একদম গুছায় রাখছে, অনেকগুলো টব ভেঙে গেছে। তো কি আর করা, ঝড় বৃষ্টি হইলে তো এরকম ক্ষয়ক্ষতি হবেই। আমি অনেকের ভিডিওতে দেখেছি ঝড়ের কারণে অনেকের গাছপালা, বারান্দার গাছ নষ্ট হয়ে গিয়েছে। আসলে গাছ নষ্ট হলে কিন্তু অনেক খারাপ লাগে। তো অনেকদিন পর ছাদে এসে দেখতে পাচ্ছি যে অনেক আগাছা হয়েছে, তো একটু বেছে দিচ্ছি, সেই সাথে ওয়েদারটাও ভালো লাগছে। ঝড়ের পরের দিন তো আর তেমন একটা রোদ উঠে নাই, তো সুন্দর একটা ওয়েদারই ছিল। আর আকাশটা কিন্তু মেঘলা ছিল, ওই যে একদম আকাশের মাঝে মাঝে কালো মেঘ জমে আছে। তো অনেকটা সময় ছাদে ছিলাম, কিছু কাজও করেছি, দেন আর কি সন্ধ্যার সময় নিচে নেমে আসছি, বাসায় নেমে আসছি। তো এই পর্যন্ত যারা ভিডিওতে আছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, যদি আমার ভিডিও, কথা, কাজ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।